সকলের জন্য দোয়া করব, সবাইকে মাফ করে দিবেন আল্লাহর রাস্তে। বন্যার্ত মানুষের পাশে থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী। এখন সময় রেস্কিউ করার, রিলিফ দেওয়ার না। ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। তো অলরেডি ফেনীতে ইনফ্লুয়েন্সার দিয়ে বইরা গেছে। এটা আপনারা জানেন দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে দেশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেশে দায়িত্ব নিয়েছি, কিন্তু 15 দিনের মাথায় একটি বড় প্রাকৃতিক এবং একই সাথে মানসিক দুর্যোগের মুখোমুখি আমরা হয়েছি। পর্যন্ত গিয়েছে, কিন্তু পানিটা এত উঁচু লেভেলে পর্যন্ত চলে গিয়েছে যে সেখানেও তাদের এখন যে জীবনের নিরাপত্তাটুকু সেটুকু নেই। গিফটটা খুবই সিম্পল, অন্তত 1 মাসের জন্য হলে যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে, যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে, ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। সারা বাংলাদেশের চোখ এখন ফেনীতে, পুরো ফেনী তলিয়ে গিয়েছে। ভিউয়ার্স, দিন দিন ক্রমাগতভাবে বেড়ে চলছে ভয়াবহ বন্যা। ভেসে যাচ্ছে স্বপ্নের বাড়িঘর, গবাদি পশুগুলো, প্রাণনাশ হচ্ছে লক্ষ লক্ষ মানুষেরও। হে আল্লাহ, তুমি এই দুর্যোগ থেকে রহম করো দেশের মানুষকে। ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশ একটা সংকটময় সময়ের মধ্যে কাটাচ্ছে। তবে এরই মাঝে আমাদের পার্শ্ববর্তী দেশের জন্য আমরা কত কিছুই না করছি, কিন্তু এর বিনিময়ে তারা আমাদের কি প্রতিদান দিল? তো এই বন্যা কি আসলে প্রাকৃতিক বন্যা নাকি রাজনৈতিক চাল? এই বিষয়ে সমন্বয়ক শিক্ষার্থীরা কি বলেছেন এবং এই বন্যাতদের পাশে সমন্বয়ক শিক্ষার্থীরা কি কি পদক্ষেপ নিয়েছেন এই বিষয়টিও জানাবো। তাছাড়াও বন্যাতদের পাশে থেকে ওমরান ফায়ার সহ বাকি সব কন্টেন্ট ক্রিয়েটররা নেমেছেন বন্যাতদের পাশে। তো কোন কোন সেলিব্রিটিরা এত সমালোচনার পরও বন্যাতদের পাশে নেমেছেন তা জানাবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ক্রমাগতভাবে ভয়াবহ বন্যা বেরিয়ে চলেছে। লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি সবকিছু পানির সাথে ভেসে গিয়েছে। এরই মাঝে ছোট ছোট বাচ্চা, তবে আরো অনেকে আটকা পড়ছেন এই বন্যার মাঝে। তো এরই মাঝে কিন্তু অনেকে ত্রাণও দিচ্ছে। তো তার আগে তাদেরকে ত্রাণ না রেস্কিউ করা দরকার, তারপর হচ্ছে ত্রাণ। তারা বেঁচে থাকলে তো ত্রাণ ব্যবহার করতে পারবে, তাই না? এগুলো তো কোনো প্রয়োজন নেই, তাদেরকে আগে রেস্কিউ করা দরকার। তো এই বিষয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ার আমাদের কি আপডেট দিয়েছেন, চলুন সেটি দেখে আসি। পানি কমার কোনো নামই নেই। আর আমি এটা অনুরোধ করবো যে দয়া করে মনে করেন যেসব কন্টেন্ট ক্রিয়েটররা যাইতেছে, দয়া করে তাদেরকে হেল্প করেন। তাদেরকে ওই যে অতীতের কোনো কিছু নিয়ে চেতায়েন না, গেজায়েন না। হ্যাঁ, ওই যে দয়া করে তাদেরকে এইভাবে ইনসাল্ট করে না যে কোন একটা ক্রিয়েটর আইলো, অতীতের আপনার কোনো রাগ আছে বা কোনো পত্রিকা এখন আসতে তারা বিপদের সময় আপনি দয়া করেন যে বিকাশ নাম্বার দিতে এই ধরনের ব্যবহার করেন না। যারা আইতে আমাকে বিপদের সময় তাদের বুকে টান দেন। হ্যাঁ, আমরা যদি বিপদের সময় মানে নিজের বিপদের সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাহলে হইলো না। আর ওই ট্রোল এগুলা বাদ দেন। এমন সময় হলো আমাদের সবার পাশে সাধারণ আপনারা যে এখান থেকে পারেন এই জায়গায় আসেন, এই জায়গায় এসে তারা পারলে হেল্প করেন, নাইলে কারো ডিস্টার্ব করেন। আর এই আশেপাশে যেসব জায়গায় মানুষ রেস্কিউ করতে যেতেছে বা ত্রাণ দিতে যেতেছে, দয়া করে আপনারা এলাকাবাসী যারা আছেন হেল্প করেন, সেনাবাহিনীর হেল্প করেন, কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো টিম গেলে তাদেরকে হেল্প করেন, স্বেচ্ছাসেবক গ্রুপ গেলে তাদেরকে হেল্প করেন। ওই আশেপাশে দাঁড়ায় তাদের কোনো ঝামেলা করেন, দয়া করে কোনো জিনিস যদি টানা লাগে তাই হেল্প করেন, এই ধরনের হেল্প করেন। আমার কাছে আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আমি একটা হাত করে রিকোয়েস্ট করতে। আর দয়া করে কেউ বোটের দাম বেশি রাখবেন না, কেউ লাইফ জ্যাকেটের দাম বেশি রাখবেন না, কেউ রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া এই সিচুয়েশনে বেশি রাখবেন না। কারণ মানুষের কাছে নাই, মানুষ আমরা কি দিব? ঢাকার থেকে মানুষ আসছে 2 টাকানি টাকা নিজের পকেটের টাকা দিয়ে হেল্প করতে, ওই টাকা যদি আপনি গাড়ি ভাড়া, বোট ভাড়া, ওই লাইফ জ্যাকেটই রেখে দেন, তাহলে মানুষ হেল্প করবো কেন? আমার রিকোয়েস্ট রাখেন, দয়া করে কারোর কাছে এক্সট্রা কোনো চার্জ পেলেন না, এটা আমার রিকোয়েস্ট। আপনারা যারা দেশের নানান জায়গার থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ঈশ্বরদী এইসব জায়গার জন্য ত্রাণ নিয়ে আসতেছেন, দয়া করে আপনারা খালি ত্রাণ নিয়ে আইবেন না, আপনারা পারলে বোট, নৌকা, সাথে লাইফ জ্যাকেট নিয়ে আইবেন। কারণ এই জায়গায় এগুলাই দরকার। এই জায়গায় রেস্কিউ করাটা সবার আগে প্রয়োজন। অজস্র মানুষ, অজস্র পরিবার এখন পর্যন্ত নিরুপায় পানি ওই বন্যার ভিতরে পড়ে আছে, আটকা আছে। তো তাদেরকে আগে রেস্কিউ করা দরকার, তারপরে ত্রাণ। এই জায়গায় হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে এসে দেশের নানান জায়গা থেকে, কিন্তু মানে কেউই জানে না যে এই জায়গায় আসলে দরকার হলো বোট। আমরা একটাও বোট ম্যানেজ করতে পারি নাই, আমরা সেই ঢাকা থেকে আসছি, আমাদের কেউ জানাই নাই যে জায়গায় বোট দরকার। তো এই জন্য এই ইনফরমেশনটা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনারা যেই আসেন দয়া কইরা বোট বা লাইফ জ্যাকেট এগুলা ছাড়া আইসেন না, এগুলা ছাড়া আইসা শুধুমাত্র বোকামি, শুধুমাত্র বোকামি। তো দয়া কইরা আপনারা যেই আসেন রেস্কিউ করার জন্য আসবেন, বোট নিয়ে, লাইফ জ্যাকেট নিয়ে, যেভাবে পারেন তাহলে এইভাবে আসেন। তো এছাড়াও এই ভয়াবহ বন্যা নিয়ে সমন্বয়ক শিক্ষার্থী ইয়াসিম মাহমুদ একটি পোস্টে বলেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেব, সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন। তো এরই মাঝে সাজি সালাম কিছু কথা বলেছেন, চলুন সেটিও দেখে আসি। বাংলাদেশের বর্তমানে দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো, বিশেষ করে যদি আমি বলি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু জেলা, ওই যে আমাদের ভারতের যে কারসাজি, সোজা বাংলায় যদি আমি বলি, সেই কারসাজিতে আসলে একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের যে ভাই বোনগুলা তাদের সকলে যে জীবনের যে বিপর্যয়, সেই বিপর্যয়টি আসলে শুরু হয়েছে।
আমরা আমাদের জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে দেখছি, এবং আমাদের এই দুইজন ভাই তারা ফেনী থেকে এসেছেন, তারা ফেনীর এবং ফেনী সদর থেকে তারা তাদের জায়গা থেকে যে সমস্যাগুলো বলছেন সেগুলো যদি আপনাদেরকে বলি, এই মুহূর্তে তাদের মূল কনসার্ন আসলে এই ত্রাণগুলো নয়। তাদের মূল কনসার্ন আসলে কিভাবে আমাদের ভাই বোনদের বা ওই এলাকার মানুষদের জীবন বাঁচানো যায়। তাদের কথা হচ্ছে জীবন বাঁচলে পরে ত্রাণ নিয়ে বেঁচে থাকা যাবে, সমস্যা নেই, কিন্তু আগে জীবন বাঁচতে হবে। এই যে পানির ঢেউ, এটার সাথে একজন মানুষের ফাইট করার কোনো অ্যাবিলিটি নেই। তারা তাদের জায়গা থেকে বলছে যে তারা তাদের বাড়িতে ছিল, বিছানার উপর ছিল, সে পর্যায়ে ছাদের উপর পর্যন্ত গিয়েছে, কিন্তু পানিটা এত উঁচু লেভেলে পর্যন্ত চলে গিয়েছে যে সেখানেও তাদের এখন যে জীবনের নিরাপত্তাটুকু সেটুকু নেই। এই একটি ভয়ঙ্কর অবস্থায় যখন রাস্তাঘাট সব ডুবে গিয়েছে, কোনো যানবাহন চলছে না। তো যাই হোক, আপনারা জানেন বর্তমানে দেশের অবস্থা একটা সংকটময় দিন কাটাচ্ছে। তার মাঝে সকল ইনফ্লুয়েন্সারদের উপর বড় ধরনের আলোচনা সমালোচনা শিকার হচ্ছেন তারা, কিন্তু এরই মাঝে তারা এক এক করে সবাই বন্যার্তদের হেল্প করছে। তোর মধ্যে দেখা যায় রাকিব হোসেন বন্যার্তদের এবং সকল কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে। এখন সময় সবাইকে ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করা। এই পরিস্থিতি মোকাবেলায় টিম রাকিব হোসেন আমরা বন্যার্ত মানুষের পাশে থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী। এখন সময় রেস্কিউ করার, রিলিফ দেওয়ার না। যারা এখন রিলিফ নিয়ে যাচ্ছে তাদের কাছে অনুরোধ তারা 2টা দিন পর যান। আমাদের সবাইকে আগে বন্যার্ত মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, তারপর তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা করতে হবে। হাওর কিংবা সুন্দরবন ভ্রমণে যেসব লঞ্চ আছে তারা এগিয়ে আসুন, তাহলে উদ্ধার কাজ হবে আরো দ্রুত। খরচ বহন করবো আমরা সকলে মিলে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাদের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। তো এছাড়া ভারত কোনো নোটিশ ছাড়া ওয়াটার গেট খুলে দেওয়ায় তলিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল। তবে তারা এবং তাদের বিপক্ষ দল বলছে এটা নাকি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এটা কিভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়? তো এটা নিয়ে সমন্বয়ক শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ এই বন্যার ব্যাখ্যা চায় ভারতের কাছে। আমরা দেখেছি ফেনীতে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি, যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা, সেখানে তারা নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে আজকে ব্যারিকেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন। অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না। আমাদের যখন পানির প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না, আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাঁধগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন। যারা আন্তর্জাতিক ভাবে এই বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায়, তারা আমরা ফেসিবাদের দূষণ হিসেবে চিহ্নিত করতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, এই যে বন্যাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান। কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে, গোষ্ঠী পর্যায় থেকে, সাংগঠনিকভাবে যারা বন্যাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান। কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে তখনই আমাদের সম্ভব হবে, যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে। তো আমরা তো জানি ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু, তাহলে কি আসলে বন্ধুর পরিচয় এটা? ইন্ডিয়া বিনা লোভে তুলোর বোঝা বহন করে না। ওরা পৃথিবীর সবচেয়ে বড় মির্জাফর। হাসিনা সরকার যাওয়ার পর তারা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি নিয়ে সংকটে পড়ে যায় তারা। এমত অবস্থায় সে বা অন্য দলের পরিকল্পিত বন্যা হতে পারে, এমনটা জানিয়েছেন অনেকে। তো এই ভারত নিয়ে সালমান মুক্তাদির কি আপডেট দিয়েছেন চলুন দেখে আসি। প্রত্যেকটা সিঙ্গেল মানুষ ইন্ডিয়াকে আমরা গিফট দিব, 1 মাসের গিফট। গিফটটা খুবই সিম্পল, ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। বাংলাদেশে যেসব কেবল অপারেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আমাদের যারা টিভি চ্যানেলকে সেন্ট্রালি রান করে, তাদেরকে বলতে হবে ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান অ্যাড ইন বাংলাদেশ, ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান চ্যানেল ইন বাংলাদেশ। চালাইতেই যদি হয় ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা সকল টাকা, এই পুরা মাসের টাকা ফুল ফান্ডিং যাবে হচ্ছে এই বন্যার্থদের পাশে, যেটা ইন্ডিয়ানদের জন্য আজকে এরকম হয়েছে। সো প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট, প্রত্যেকটা ইন্ডিয়ান প্রেস মিডিয়া, প্রত্যেকটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার থেকে শুরু করে, ইম্পোর্ট থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে, শেলফের ফ্রন্ট পেজ থেকে শুরু করে, প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যানার আমাদেরকে 1 মাসের জন্য হলো একটানা বন্ধ রেখে বুঝাইতে হবে আমরা কারো পুতুল না, আমরা কারো বুলি হচ্ছি না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। তো এদিকে দেখা যায় রেমিটেন্স যোদ্ধাদের একদিনে রেমিটেন্স পাঠিয়েছেন $109 মিলিয়ন, যা 1300 কোটি টাকা। তো আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রবাসী ভাইদের রেমিটেন্সের টাকা দিয়ে যদি সরকার নতুন বাঁধ তৈরি করে, তাহলে আমাদের আর ভোগান্তিতে পড়া লাগবে না। ইন্ডিয়ার এই ফারাক্কা বাঁধের পাশেই আমাদের আরেকটা বাঁধ অতি সত্বর প্রয়োজন। তো ভিউয়ার্স, এছাড়া অমরন ফায়ারকে এই সময়টা তো ট্রল করায় তার টিমের কাকান ফায়ার কি বলেন চলুন সেটি দেখে আসি। এদের মতো কিছু ফুলাফান আছে মানুষকে নিয়ে সবসময় ট্রল করে। এই দারাজ করিম বলেন, এই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন বলেন, তাসরিফ খান বলেন, আরএস ফাহিম বলেন, ওরা কিন্তু অনেক অনেক সাহায্য করেছে বন্যা কবলিত মানুষকে। আর এই অমর নামের ছেলেটা সবাইকে ট্রল করে পচিয়েছে। এখন যা গিয়ে হেল্প করবে না একলা। বন্যার্তদের পাশে যারাই ছিলেন তারা আবার এগিয়ে আসুন। রাজনৈতিক বোঝাপড়া না হয় পরেই হবে,
আগে দেশটা বাঁচিয়ে রাখুন। আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ আমাদেরকে পানি উপহার দিচ্ছে, আর এই বন্যার পানি আরো মনে হয় দ্বিগুণ হচ্ছে আমার দেশের মানুষের চোখের পানিতে। তবে এরই মাঝে দেখা যাচ্ছে ইটস কাব্য সহ আর অনেকেই আছে। আসুন সবাই মিলে বন্যার্তদের পাশে দাঁড়াই এবং এই বন্যা বন্ধের জন্য আমরা সকলে মিলে প্রতিবাদ জানাই। এই মির্জাফর ভারত আমাদের দেশের কাউকে ভালো রাখতে দিচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলোতে। ধন্যবাদ।